নেত্রকোনা জুড়ে একসময় ছিল ৯৫টি নদী। নদীর পানি থেকে কৃষকরা ফসল উৎপাদন করত। নদীপথে নৌকায় করে পণ্য আনা নেওয়া হতো। এছাড়া চলাচল করত লঞ্চ আর স্টিমার। কিন্তু দখল ও খননের অভাবে বিলীন হয়ে গেছে ৬৭টি নদী। অস্তিত্ব সংকটে আছে মগরা, কংস, গোমাই, বেতাই, সোমেশ্বরী সহ ২৮টি নদী। এলাকাবাসীরা বলছেন, জেলার অন্যতম বৃহৎ মগরা, কংস, গোমাই, বেতাই, সোমেশ্বরী সহ অনেক নদীতে ধান ও পাট বোঝাই নৌকা চলাচল করত। দুর্গাপুরের সাদা মাটি এবং সিলিকা বালু সোমেশ্বরী এবং কংস নদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। ভৈরব থেকে নৌকা আসতো, নৌকা এসে থেকে মালামাল নিছে। কারণ আগে তো খালিতে পানি নাইমে চলে আসতো, কিন্তু এখন আসে না, কারণ বিলের চেয়ে খাল উঁচু হয়ে গেছে। কিন্তু নদীগুলোর নাব্যতা না থাকা এবং পানি শূন্য হয়ে পড়ায় সব প্রকার নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রব্য সামগ্রী পরিবহনও বন্ধ। নদীতে পানির অভাবে কৃষির উপরও প্রভাব পড়েছে। সংকট বাড়ছে মৎস্য সম্পদেরও। রয়েছে অসাধু দখলদারদের দৌরাত্ম্য, অভিযোগ স্থানীয়দের। আমাদের নদীটা চিহ্নিত করে পানিটা যেভাবে নিঃশ্বাস হইতে পারে, সেই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যদি এই নদী খনন করা হয়, এই নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে, জেলেরা মাছ ধরতে পারবে। প্রতি বছর শুষ্ক মৌসুমে পানি যে হারে কমছে, তাতে জরুরি ভিত্তিতে নদীগুলো খনন করা না হলে নদী হারাবে তার অস্তিত্ব আর পরিবেশ হুমকিতে পড়বে। তাই দ্রুত নদীগুলো খননের দাবি পরিবেশবিদ ও জনপ্রতিনিধিদের। আমাদের কৃষির জন্য, আমাদের মৎস্য সম্পদের জন্য এই অঞ্চলের যে বাস্তুতন্ত্র একটি আছে, সেই বাস্তুতন্ত্রটি বিনষ্ট হয়ে গেছে। এই খালগুলা আর নদীগুলা যদি খনন করা হইতো, তাহলে কৃষক উপকার হইতো এবং প্রচুর পানি থাকতো এই সময়গুলোতে। এদিকে দ্রুত নদীগুলো খননের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই নদীগুলো পুনঃখননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করেছে। ডিপিপি পাস হলে সেই সাপেক্ষে আমরা এই নদীগুলো পুনঃখনন করব। জেলার কৃষি ও মৎস্য সম্পদ, নৌ যোগাযোগ ও বাণিজ্য সহ পরিবেশ রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে নদীগুলো খননের উদ্যোগ নিবে সরকার, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।